দেখুন আগেকার দিনে যেমন আমার 101টা ছেলে মেয়ে কি তাই তো আগেকার দিনে অনেকজন আর 27টা 28টা আমাদের গ্রামে আছে জানেন শুকুর শেখ সত্যি কথা বলছি চাচা মিথ্যা বলি নাই শুকুর শেখ বলে একটা আমার বড় বাবা ছিল ভালো গ্রামে আমাদের আচ্ছা আপনারা সজাতি অনেক তার 27টা ছেলে মেয়ে তা হঠাৎ একদিন কি করছে জানেন এই আগেকার দিনে দেখবেন জামাইদেরও মানে ছেলের বেটার বউদেরও বাচ্চা হইতো আর শাশুড়িদেরও হইতো বলতো আল্লাহ দিয়েছে ভগবান দিয়েছে বন্ধ করা যাবে না কি বলছেন সত্যিকার কথা লাইকেশন করাটা খুব ঝামেলা ছিল কিন্তু এখনকার দিনে তো নাই বললো আমার ওকে ধাক্কা মারছেন কারণ আমি তো সত্যি কথাই বলছি ওনা তো কোনো দোষ নাই আমি বলছি সত্যিকার কথা বলে ভগবান দিয়েছে আল্লাহ দিয়েছে বন্ধ করা যাবে না কিন্তু এখন একটা এমন মেডিসিন উঠেছে 12 বছর পরে যদি বাঘের মতন একটা বাচ্চা না এটা নামা যাবে না কি বলছেন হ্যাঁ যেমন আমাদের এই দলে দলে সবারই একটা করে বেশি দুটো নয় কারো সবারই একটা করে কারণ একটা মেয়ে কারো একটা ছেলে এই করে বুঝতে পারছেন দলে সবারই বেশি দরকার কি আছে ছেলে মানুষকে করবে গান করতে ব্যস্ত ছেলে মানুষকে করবে বুঝতে পারছেন তা এমন সময় সত্যিকার কথা বলছি তা ধরুন যে বড় জামাই আগে বিয়ে হয়ে গেছে তার শাশুড়ি যে ছোট তাকে বলছে রে মিলি এক কাজ করতো তো জামাই বাবাকে একটু ফোন করে দে মা এই যে সৃজন ষষ্ঠী আসছে মানে চলে গেল যেটা তাহলে একটু জামাইকে আমি ষষ্ঠী ঝোঁটাটা যেন দিয়ে যেতে পারি শেষ ফোঁটা দেবো আমি কদিন বাঁচবো তা বলে বেশ এবার ধরুন ওই এতগুলো জামাই 12-14টা জামাই তা বলছে যা মাল কিনবি সব জামাইয়ের জন্য এক যেন কিনিস দুই মনে হয় না সে এবার ধরুন গৌড় বাজার চলে গিয়েছে সে মিলি করেছে কি বলে হ্যাঁ দাদা আমার ধন্যবাদ ভালো থাকুন যা দেখছে দাদাই তো খালি মাল দিচ্ছে আপনাদের কয় আপনাদের নারায়ণ ভান্ডার চলে না হচ্ছে না বেশ বেশ এই দেখুন আমার মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় তবু মাল দিচ্ছে না হ্যাঁ মা তোমার তো মাল পায় তোমার আগ্রহ নাই পয়সা দেখুন মেয়ে ছেলে খুব চাল্লা 5,000 টাকা দামের শাড়ি কিনবে কিন্তু শিল্পীদেরকে 20 টাকা দেবে না দেখো খুঁট খুলছে ঠিক আছে যা তোমরা না দা গান ফ্রিতে শুনে চলে যাও বেশ তোমরা দুটো করে শেফ টিফিন এনেছো শেফ টিফিন দাও একটুখানি দাও থাকে একটা দাও আমি নিয়ে গিয়ে আমার বরকে দেবো বলে তো সঞ্চিতা মেলা টাকা পেয়ে আমি শেফ টিফিন পেয়েছি নাকি বলছেন যাই হোক সেই জন্য তে বলছো রে শোন তাই এখনকার দিনে দেখবেন এই ভাইয়েরা করে না ওই সরস্বতী পূজায় কালী পূজায় ওই আমাদের অগ্রহ মাসে নবান্ন হয় যখন নতুন এই ময়ূরপঙ্খী ধুতি নাকি বলছে না কুচি লাগানো করে গাড়া দাও মাল এ এখন ওই নতুন জামাই বাবু যে আছে শালি সে জামাই বাবুর জন্য এনেছে নিজের স্বামীদের জন্য এনেছে সবার জন্য এনেছে এবার দেখবে শাশুড়িকে দেখাইতে হবে কেমন ফিটিং ও করেছে কি আগেকার লোক বাবা ময়ূরপঙ্খী ধুতিটা পরেছে পাঞ্জাবিটা পরেছে কিন্তু ধুতির তলায় যে একটা জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট লাগে ওর কিন্তু লক্ষ্য নাই বুঝতে পারছেন ও এখন করেছে কি ওই ধুতিটা পরে শাশুড়ির কাছে দেখাইতে চলে গিয়েছে কেমন হয়েছে কালারটা এবার ধরুন এখন হাসি দেখুন এবার মেয়েদের মুখে মধু ঝরছে তখন মহাভারত দিচ্ছিলাম একজন হেসেছে কে মনে হচ্ছে 5 কেজি বাট করে ঝুলিয়ে দিয়েছে দেখুন মুখেতে আর এখন হাসি খানা দেখুন এইটা ভালো কবি গান হচ্ছে ভালো সুন্দর হাসো মা তোমরা ভালো খুব ভালো মেয়ে চাইলে আমার মা এ করেছে কি যেই একটু মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়ে তার মাল রেডি করে ছিল ফস করে উঠে পড়ছে সামনে বুঝতে পারছেন যাহারা উঠে পড়েছে আর যে শালি ছিল সে বলছে জামাই বাবু আপনার কি লজ্জা শরম নাই বলে কেন বলে ওই যে তলাতে যা পড়েছেন না পড়েছেন একটুখানি ঢাকা দেন ওই দেখো আমার মা জননী এসেছে বলে হ্যাঁ খুব ভালো আমার মা জননী 10 টাকা দিয়েছে আমি কায়মনবাক্যে প্রার্থনা করছি এই বাঁকা বিহারী কাছে সুন্দর এই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে কৃষ্ণ পদে মতি হয় সুন্দরভাবে মায়ের মন যেন ভালো থাকে তা তখন শালিয়া দিয়ে সামাল দেওয়ার জন্য বলে জামাই বাবু ওই এক কাজ করো তুমি ওই বাজার চলে যাও 200 টাকা নাও একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া নিয়ে এসো বা বুঝতে পারছেন তা বলে বেশ ঠিক আছে এ এখন চলে গিয়েছে মনে করুন তো দোকানদারকে বলছে ভাই এই এলাকার কোনো মাল আছে নাকি দোকানদার চাইলে মানে বুঝতে পারছে বলে আমি থামুন বুঝে গিয়েছি কি আছে বলে কি বলে বুঝতে পারছি জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট আচ্ছা তো এখন আগেকার লোক ও সে এখনকার মতো তো গাডার অয়েল নেবে না ওই লাল কালারের ঢোলের ছিটের মতন এইরকম বুঝতে পারছেন ছাপা ওই দড়ি লাগানো আন্ডার প্যান্ট নিয়েছে
40 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু বেশি দাম নাই না, 200 টাকা দিয়েছে শালি, আর 160 টাকা থাকে। তখন কিন্তু জেডির দামটা একটু কম ছিল, 130 টাকা ছিল, বুঝতে পারছেন? 130 না 40 ছিল, এখন না দামটা বেড়ে গেছে 155 হয়ে গেছে বোধহয়। যাই হোক, ছেলেগুলোর হাসি দেখুন, সঙ্গে সঙ্গে ওই মাল একটা নিয়ে যদি খেয়েছে, চাট নিয়েছে 10 টাকা, আর কাঁদে কিন্তু মালটা নিয়ে চলে আসছে। আগেকার লোক এখনকার তার গান ধান জানে না এত ভালো, সে তখন গাইছে, ওরে নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে, নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুলি করে মদের বোতল বগলে ভরে এনেছি, নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে। শাশুড়ি বলছে, হ্যাঁ বাবা, বেলা 2টো বেজে গেছে, কখন খাবে? তা শাশুড়িকে দেখে তখন বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়ি বলছে, ছি ছি, জামাই কি বেরুন সরষে গেল নাকি রে? ও ঘোমটা দিয়ে পালিয়েছে, আর যে শালি টাকা দিতে বলছে, জামাইবাবু দেখি দেখি কেমন মাল এনেছেন। কি বলবো দাদা, সত্যি কথা বলছি, ও শালিকে দেখে গায়ে পড়ে আলু পোস্ত আলু পোস্ত করছে, বুঝতে পারছেন? নিচেকার মালটাকে গুটিয়ে কোমরে তুলে বলছে, কালারটা দেখ কেমন হয়েছে, মালটা দেখেছে টেরিকটের বটে। বলে, আমুন টেরিকট টেরিকট করছেন, আদৌ কি মালটা আপনি করেছেন? বললে, কই? বলে, এই তো কাঁধে রয়ে গিয়েছে। বলছে, ওরে ওই জন্য আমি শান করেছিলাম, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পারছেন? তো ভগবান যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, আমি আজকে তোমায় করি মা, হাওয়া ঢুকিয়ে চলে যাইও না। আর বেশি কথা বলবো না, উনি আমাকে 3টে কথা বলেছিলেন, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারলাম আপনাদের দরবারে দিলাম। আমি যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি, যাদের কৃষ্ণ পদে মতি আছে, তাদের মধ্যে এখানে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, বেদনা দিয়ে থাকি, মা আমাকে ক্ষমা করবেন, কারণ কবি গান ঘাত প্রতিঘাতের গান, এক পক্ষ বলে আর এক পক্ষ জ্বলে, তবে বসে বসে নিজে নিজে তলে, নাকি বলছেন? নিজের তলে না। আর বেশি বলবো না, অনেক হয়ে গিয়েছে, এবার আমি যাই, উনি আসুন, তবে যাওয়ার সময় আর একটা গান আমি আপনাদের কাছে দিয়ে যাই, হ্যাঁ কি বলবো জানেন? হয়ে গেছে, গানই তো চলছে, একবার আসুন। হ্যাঁ হ্যাঁ, যদি গান বলেন তো দেবো, আর নাহলে বসে পড়বো। গান দেবো? বেশ, ঠিক আছে। না, যদি দিতে বলেন তো দেবো, আর নাহলে আমি চলে যাবো। সেই জন্য আমি আপনাদেরকে বলছি কি জানেন, তুমি ওপারে কাঁদিছ না, আমি এপারে কাঁদি, ওরে দুজনে সবাই ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। এই কুরুক্ষেত্র আসতে গেলে একটা নদী পের হতে হয়। কি নদী? কেউ বলছে মায়া নদী, কেউ বলছে ভব নদী, নাকি বলছেন? না, তুমি ওপারে কাঁদিছ না, আমি এপারে কাঁদি, দুজনে ঘরে বাঁধিতাম, মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না তোমায়, গো দাদাই অবধি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তোমার কত চাই বসে আছি গো, আমি গোপন অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার
পাথর চেয়ে বসে আছি গো তবু ওপর থেকে ভেসে আসে তোমার বাসিস আমি না পারি ওই পারে যেতে আজ না পারি তোমায় ভুলিতে আমি না পারি ওই পারে যেতে আজ না পারি তোমায় ভুলিতে আমায় জ্বলে পুড়ে হবে মরতে ওই আমার জ্বলে পুড়ে হবে মরতে আমায় জ্বলে পুড়ে হবে মরতে ওই জানি বিধির কি বিধি দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী 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 আমি মালা গেতে ডালা ভরবো ভাসালাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও বলে এ মালা গেতে ডালা ভরবো ভাসালাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আমি হাসিব না আরে কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা আমি হাসিব না আমি হাসিব না আরে কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা সেদিন ডাকলে আর সারা দেব না ও সেদিন ডাকলে সারা দেব না ডাকলে আর সারা দেব না ওই ডাকতে উড়াই দরদি দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী ও মা তুমি বিবি করে বসে আছো কেন আচ্ছা আপনারা বলুন ব্যক্তিগতভাবে বলা চলছে কিন্তু আমাদের দলে আমার দলে আর সন্ধিতার দলে বাজি দুটো কত ছেলে মানুষ দেখেছেন দুটোই মনে হচ্ছে একটা পালা বাচ্চা তৈরি করাইছে দুজনে ঘরে বাজিতা ও মাঝে না থাকলে নদী দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী তাই অমূল্য কয় ওহে সখী ভেবে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জানা দেখ কেমন এই অমূল্য কয়রে সখী ভেবে দেখো কালার প্রেমে নয়ন দেওয়া জানা দেখো ওই জায়গা ছিঁড়ে গেছে ওই জায়গা ছিঁড়ে গেছে আমার গাথা মালা আমি একটা বসে কুলো বাবা রে ওই জায়গা ছিঁড়ে গেছে ওই জায়গা ছিঁড়ে গেছে আমার গাথা মালা আমি আগলা বসে কুলো বাবা রে তুমি ধরাইলে অনেক জ্বালা ও তুমি ধরাইলে এত জ্বালা তুমি ধরাইলে এত জ্বালা ঘরে নাই যে ঔষধি দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী 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 তুমি ওপারে কাঁদিছ বন্ধু তুমি ওপারে কাঁদিছ বন্ধু আমি এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী দুজনের ঘর বাঁধিতা ও মাঝে না থাকলে নদী বন্ধুরে
আমি আমার পালা এখানে রাখলাম।